জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এরা ক্লিয়ারেন্স তা দিলে কি করে উনি যেতে পারেন? এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার যার বিচার হওয়া উচিত, আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল, আজকে আন্তর্জাতিক ভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য, তিনি তার এলাকা কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানোর, তার বাড়িতে পৌঁছানোর। এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি। কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন। অতএব শেখ হাসিনার যা মাইন্ডসেট, যা মানসিকতা, ওনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছে ইয়ের মধ্যে, কিংবা যিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন, তার নাম খোদাবক্স সাহেব, খুব নাকি পাওয়ারফুল। আবার এও শুনি তিনি নাকি বিএনপি কে খুব একটা পছন্দ করেন না, নিজের মতো করে সব গুছিয়ে রাখার চেষ্টা করে। তাহলে এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরে আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে? আজকে সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, বলিবাজার, এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথা বলেনি। কোথায় খোদাবক্স, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না? এটা তো বিরাট এক অন্যায়। কোত্থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে? আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বাড়ানোর তৈরি করছে? এটা কি একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি, ৩০ লক্ষ জীবন দেওয়া একটা জাতি, ১৫০০ শিশু, বাচ্চা, তরুণের জীবন দেওয়া একটা জাতি, সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢোকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে, আর আপনারা নিশ্চুপ, আপনারা টু শব্দ করছেন না। এর কারণ কি?